খোঁজ নেই শাহজাহানের। তার দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছে গোটা সন্দেশখালী। জ্বালিয়ে দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। আর এই ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে সুকান্ত অভিযোগ করেছেন যে সন্দেশখালীর আদিবাসীদের ওপরে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীর আক্রমণ করছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালী অঞ্চলে ঘটে চলা হিংসার উদ্বেগজনক পরিস্থিতি আপনার অবিলম্বে নজরে আনতে এই চিঠি লিখছি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এবং অন্যান্য তৃণমূলী গুন্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপরে জঘন্য হামলার জেরে এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছ থেকে জরুরি পদক্ষেপ দাবি করে। রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে 144 ধারা ভেঙে সন্দেশখালীতে ঢুকব। আর এদিকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা অভিযানে গেলে শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপরে আক্রমণ করে বলেও চিঠিতে অভিযোগ করে এখনও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। আর এদিকে সন্দেশখালীর অশান্ত পরিবেশকে শান্ত করা এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রতিনিধি দল সন্দেশখালী যান। সাম্প্রতিক সময়ে একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে। এবার আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার। শনিবার শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুনুন। রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি SC/ST মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, SC/STদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, OSD-কে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়। শুক্রবারের পর শনিবারও গোটা সন্দেশখালী একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকায়। গতরাতে ওই এলাকায় বিজেপি পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের উপরেও চড়াও হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
শুরু হয় দুপক্ষের বচসা। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন তারা। শনিবার ভোর থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছো ভেড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ এসেছে। আর এই নিয়ে আমাদের কালিক ঋত্বিক মণ্ডলের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। বিগত প্রায় এক মাস ধরে যে পরিস্থিতি উদ্ভূত হয়ে রয়েছে তাইতে একটি গুরুত্বপূর্ণ চিঠি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখে পাঠালেন। বললেন যে সন্দেশখালীর অবস্থা যেভাবে আইন শৃঙ্খলার অবনতির প্রতি ইঙ্গিত করছে, অনতিবিলম্বে তার ইন্টারভেনশন দাবি করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতির তরফ থেকে। আদতে সেই চিঠির ছত্রে রাজ্য সরকারের পুলিশি নিষ্ক্রিয়তার কথাই কিন্তু উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তার যেটা দাবি যে গত যেভাবে সন্দেশখালীর এক দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের ফেরার নেতা শাহজাহান শেখ, তার বাড়িতে ইডি অফিসাররা যেভাবে হেনস্থার সম্মুখীন হয়, যেভাবে তাদেরকে কার্যত পর্যদস্ত হতে হয় 5ই জানুয়ারি যখন তারা একটি তদন্তের স্বার্থে সেখানে পৌঁছেছিলেন, হাজার খানেক মানুষ যেভাবে তাদেরকে ঘিরে ধরে। এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা ফেরার রয়েছেন এবং যেভাবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং সাধারণ মানুষের ক্ষোভ তৃণমূলের সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতা শাহজাহান শেখ সহ একাধিক নেতার বিরুদ্ধে আসছে এবং যেভাবে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনার অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ, এবং তাতে মূলত রাজ্যে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মুহূর্তে হস্তক্ষেপ দাবি করা হয়েছে এই ঘটনায়। ফলে নিঃসন্দেহে এটা খুবই তাৎপর্যপূর্ণ। বিজেপি কিন্তু সন্দেশখালী নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে। ইতিমধ্যেই তারা গত 3 দিন ধরে যে উপদ্রুত এলাকার পরিস্থিতি, তাতে বিরোধী দল হিসেবে বিজেপি কিন্তু ইতিমধ্যেই তারা প্রশ্নবাণ শানিয়েছেন। আজও রবিবার বিভিন্ন জায়গায় কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় থানাগুলিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি চলছে। যেটা খবর যে আগামীকাল তারা কিন্তু সন্দেশখালী যাওয়ার একটা কর্মসূচি নিয়েছে, যেমনটা সূত্রের খবর। আর এদিকে খুলনার অঞ্চল প্রধান সত্যাজ্যোতি সান্যাল এবং সাফিকুল গাজী এই দুষ্কৃতীদের নির্দেশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সন্দেশখালী থানার পুলিশ। জনতা তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। সূত্র মারফত জানা যায় কিছু পুলিশকে আটকে রাখা হয়, তার মধ্যে হিঙ্গলগঞ্জ থানার ওসিও ছিলেন। জনতাদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রধান সত্যাজ্যোতি সান্যালকে এবং সাফিকুল গাজীকে, না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। 144 ধারা জারির পরে শনিবার থমথমে সন্দেশখালী এলাকা। শুরু হয়েছে রুটমার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও শুক্রবার রাতের মধ্যে সন্দেশখালী পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালী যান। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।